গুড মর্নিং মাই ফ্যামিলি। সকালবেলার আরেকটা সুন্দর ট্রাভেল ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সবাই নিশ্চয়ই খুবই ভালো আছো। আজকে আমাদের জার্নির থার্ড ডে। আজ বৃহস্পতিবার। তোমরা অনেকেই জানো যে আমরা মঙ্গলবার শিলংয়ে পৌঁছেছিলাম। তারপর কালকের দিনটা মানে সারা দিনটায় অনেক কিছু দেখে তারপর দার্জিলিংয়ে পৌঁছেছি এবং আজকে দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি। যদিও দার্জিলিংয়ের অনেক কিছু আমাদের দেখা হয়নি, কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ এরকমভাবে আমাদের শিডিউল করা আছে। আর দেখো দার্জিলিংয়ের রাস্তাঘাট এখন এতটাই মানে জ্যামে ভর্তি হয়ে গেছে। দার্জিলিং এখন আর সেই শৈল শহর নামেই। দার্জিলিংয়ে সেরকম ঠান্ডাও নেই, আর এত জ্যাম, এত গাড়ি ঘোড়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে দার্জিলিংয়ে এবারে খুব একটা ভালো লাগেনি। এটা হচ্ছে একটা পুলিশ লাইন দার্জিলিংয়ের, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকে আমরা দার্জিলিং ছেড়ে সোজা চলে যাব লেপচা জগতের উদ্দেশ্যে, কিন্তু তার আগে বেশ কিছু পয়েন্ট দেখব। যেমন সবার আগে আমরা এখন যাচ্ছি রক গার্ডেন দেখতে। আর দেখো ভিউটা জাস্ট দেখো, দেখার মতো। ওদিকে মেঘে ঢাকা একটা ভ্যালি, পাহাড়, মানে সব কিছুই অসাধারণ। এদিকে চা বাগান আর ছোট্ট ছোট্ট চা বাগান, মানে দেখতে বেশ ভালো লাগছে। আর পাহাড়ের রাস্তা আঁকা বাঁকা, সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে স্বর্গ বলা হয় না, সেই স্বর্গ রাজ্য মনে হচ্ছে জায়গাটাকে। দেখো আমরা এসে পৌঁছে গেছি রক গার্ডেনে। রক গার্ডেন জায়গাটা কিন্তু অত্যন্ত বেশি সুন্দর। ওদিকে টিকিট কাটা হচ্ছে, আর এদিকে কত সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। দেখো আমরা এই গাছগুলো আমাদের ওদিকে কিনে লাগাই, আর এদিকে এই গাছগুলো এমনি এমনি হয়। আর কত সুন্দর মানে চারিদিকের পরিবেশটা। এখানে এক জায়গাতে নেপালি ড্রেস পরে ছবি তোলার একটা সিস্টেম রয়েছে। তো আমার মেয়ের খুব ইচ্ছা ছিল, কিন্তু এখানে ওকে ছবিটা তোলায়নি, কারণ আমাদের কোথাও মনে হয়েছে যে এখানে রেটটা একটু বেশি। তো অবশ্যই ওকে ছবিটা তোলাবো ওর যখন মনের ইচ্ছা তখন। আর এখন রক গার্ডেনের ভিতরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটাই। এদিকে উপরে ওঠার ব্যবস্থা আছে, তবে উপরে উঠতে গেলে যথেষ্ট মানে কষ্ট করে উপরে উঠতে হবে। যদিও আমি কিছুটা উপরে উঠেই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন রক গার্ডেন থেকে বেরিয়ে গিয়েছি। আর দেখো দার্জিলিংয়ের বিখ্যাত সেই টয় ট্রেন, সেই টয় ট্রেনকে পাশে রেখে আমরা এখন চলে যাচ্ছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ জায়গাটা আমার বরাবরই খুবই পছন্দের। আমি এর আগে বহুবার দার্জিলিং এসেছি, সেই জন্য বলতে পারছি। আর এই যে জয় রাইডটা, এটা করার আমার খুবই ইচ্ছা আছে। তবে সেটা এই দার্জিলিংয়ের মধ্যে নয়, একদম শিলিগুড়ি থেকে ঘুম স্টেশন অবধি একটা জয় রাইড করার আমার ইচ্ছা আছে। তো সেটাও অবশ্যই করব কখনো না কখনো। সব কিছু মনের ইচ্ছা তো একবারে পূরণ করে যেতে পারি না, তাই না? এটা স্টিম ইঞ্জিনে চলছে, আর এটা আমাদের গর্ব, এটা বলতে পারি। টয় ট্রেনে জয় রাইড করতে গেলে আগে থেকে বুকিং করতে হয়। আর যেহেতু আমাদের এই যে ঘুরতে আসাটা হঠাৎ করে হয়েছে, তো সেই জন্য আমরা বুকিং পাইনি, তাই এবারে আমাদের সেই টয় ট্রেনে ঘোরাটা হয়নি। তবে আশা করছি ভবিষ্যতে কখনো হবে, কখনো এই টয় ট্রেনের টানেই আবার আমরা এসে পৌঁছাবো দার্জিলিংয়ে। দেখো কখনো বাম দিকে কখনো ডান দিকে টয় ট্রেন আমাদের সাথে সাথেই চলছে। এই টয় ট্রেনটাও গিয়ে বাতাসিয়া লুপেই উঠবে। আর এই যে বাতাসিয়া লুপের সামনে টয় ট্রেনের লাইন, আর দেখো এসে পৌঁছে গিয়েছি বাতাসিয়া লুপে। আর বাঙালিরা যে ভ্রমণ পিপাসু, সেটা এই বাতাসিয়া লুপে গেলে তোমরা বুঝতে পারবে। একটু ছুটি পড়েছে কিনা, একটু গরম পড়েছে কিনা, সকলে এসে হুমড়ি খেয়ে দার্জিলিং এসে পড়েছে। তবে দার্জিলিংয়ে সেরকম খুব একটা ঠান্ডা নেই। টয় ট্রেন দেখো এখানে দাঁড়িয়ে আছে, বেশ কিছুক্ষণ এখানে দাঁড়াবে। বেশ কিছুক্ষণ এই টয় ট্রেনের ভিতরে যারা ছিলেন তারা একটু ফটোশ্যুট করবে, তারপর এই টয় ট্রেন আবার ছেড়ে দেবে এখান থেকে। বাতাসিয়া লুপটাকেও অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে, একদম পুরো ছবির মতো। মনে হচ্ছে যেন কোনো ফিল্মের শুটিং হয় এখানে। আর দেখো কত সুন্দর লাগছে, আর কত মানুষ এসেছে এখানে, এটাই জাস্ট দেখার মতো। আর শুধু আমরাই নয়, বহু বিদেশিরাও এই টয় ট্রেনের যে জয় রাইড সেটা আনন্দ উপভোগ করছে। দেখো এখানে প্রচুর বিদেশি লোকজন এসেছে, ছবি তুলছে। যারা লোকাল কিছু লোক তাদের সাথে ছবি তুলছে, তো বেশ ভালো লাগছিল। ওনাদেরকেও একটু ক্যাপচার করে নিলাম।
এদিকে দেখো বেশ কিছুক্ষণ এই টয় ট্রেনটা বাতাসিয়া লুপের এখানে দাঁড়িয়ে ছিল। এখন বাতাসিয়া লুপটাকে পুরো গোল করে কভার করে তারপরে এই টয় ট্রেনটা এখান থেকে বেরিয়ে যাবে। তবে যখন এই টয় ট্রেনটা ওখান থেকে স্টার্ট দিয়েছে, দেখো আশেপাশে যে সমস্ত ব্যবসায়ী মানুষজন আছে কীরকমভাবে সব কিছু ঢাকা দিচ্ছে। কারণ এটা তো তোমরা জানো যে স্টিম ইঞ্জিনে চলে, তো প্রচুর কয়লার টুকরো এখানে পড়ে জামা কাপড়ের উপরে, তো সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু এগুলো ব্যবসার জিনিস তাই সমস্ত কিছু ঢেকে দিতে হয় বা একটু ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াতে হয়, তাহলে গায়েও সেটা আসে না এই কয়লার টুকরোগুলোর। তো এখন টয় ট্রেন এখান থেকে বেরিয়ে গেল, লোকজন দেখছে, ভিডিও করছে, আমিও একটু তোমাদের জন্য ভিডিও করে নিলাম। তবে এই বাতাসিয়া লুপে আমার যেটা সব থেকে সেরা লেগেছে সেটা চলো তোমাদের দেখায়। সেটা হচ্ছে এই যে আমাদের ভারত মাতার জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা এখানে উঠছে, দেখে বেশ গর্ব মনে হচ্ছে। আর এদিকে আমার মেয়ের বহুদিনের ইচ্ছা পূরণ হয়েছে, দেখো পাহাড়ি ড্রেস পরে এখন ফটোশ্যুট হচ্ছে মেয়ের। বাবা ফটোগ্রাফার আর মেয়ে মডেল, ফটোশ্যুট হচ্ছে। আর আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে, মানে ওনাদের দুজনের ভিডিও করে নিলাম আর কি। তো মেয়ের মনের ইচ্ছা কেন অপূর্ণ থাকে, সেই জন্য মেয়ের মনের ইচ্ছাটা এই বাতাসিয়া লুপে এসে পূর্ণ করা হলো। আর যেহেতু বাতাসিয়া লুপে চারিদিকটা বেশ সুন্দর, তাই এখানে ছবিগুলো বেশ সুন্দর আসবে, সেই জন্য এখানে ওকে এই ড্রেসটা পরিয়ে ছবি তোলানো হলো। দার্জিলিংটা এখন পুরো ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে। দেখো বাতাসিয়া লুপের ভিতরে কত দোকানপত্র, কত জিনিস বিক্রি হচ্ছে। আর ওই যে দূরে আই লাভ দার্জিলিং, তো সেখানে গিয়ে যে একটু ছবি তুলবো, তো সে জায়গাটা তো ফাঁকাই নেই। কিন্তু ওয়েদারটা পিছনে মানে অসাধারণ, মেঘ লাগছে, মনে হচ্ছে বৃষ্টিও হবে, তাই এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। তো যাওয়ার পথে এখানে একটা মনেস্ট্রিতে এলাম, দেখো ডাংগং সামথেন কুলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি, জানি না ঠিক বললাম কিনা। তো সেই মনেস্ট্রির মধ্যে এখন এসে পৌঁছে গেছি, ভিতরটা একটু তোমাদের সাথে শেয়ার করব আর আমরাও একটু ঘুরে দেখব। এখন এই মনেস্ট্রির ভিতরে এসে পড়েছি। 1875 খ্রিস্টাব্দে এই মনেস্ট্রিটা তৈরি করা হয়েছিল। কত সুন্দর, দেখো কি সুন্দর মেনটেন করা হয়েছে। এর ভিতরে চা, কফি, আইসক্রিম সবকিছু খাবারের ব্যবস্থা আছে, এমনকি এর ভিতরেও জিনিসপত্র কেনা বেচার ব্যবস্থা আছে। তবে এই মনেস্ট্রির ভিতরটা কিন্তু অসাধারণ, যেহেতু আমি আগে দেখেছি তাই তোমাদের বলতে পারছি। ভিতরে কারুকার্য থেকে আরম্ভ করে ভিতরের ফিলিংসটা পর্যন্ত, মানে ভিতরে ঢুকলে তোমরা তবে বুঝতে পারবে ফিলিংসটা কি অসাধারণ। আর এই যে দেখো এখানে এনার হাসিখানা পুরো দেখার মতো, একদম সরল শিশুর মতো হাসি। আর কত কি পেয়েছে আশেপাশে দেখো, সেটা কিন্তু বেশ সুন্দর, তাই না? তো চলো তোমাদেরকে আরো কিছু জায়গা একটু ঘুরে দেখাই। এখন যে জায়গাটার উপর দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে ঘুম স্টেশন। দেখো পুরো এইভাবে গাড়িটা ঘুরে গেল, এখানে তোমরা দেখতে পাবে ঘুম লেখা রয়েছে। এই যে এটা হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন এবং যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, আমাদের কাছে অত্যন্ত গর্বের একটা বিষয়। তো দার্জিলিং ছেড়ে দিয়ে আমরা এখন সোজা চলে যাব লেপচা জগতের উদ্দেশ্যে। লেপচা জগৎ আমার কাছে সবথেকে বেশি প্রিয়, কারণ আমি এর আগেও লেপচা জগৎ এসেছি এবং অফবিট জায়গা বলতে লেপচা জগৎকে মানে সকলের উচিত একবার করে ট্রাই করা। লেপচা জগৎ আমার খুব ভালো লেগেছে। এর আগে যখন আমরা লেপচা জগৎ এসেছিলাম তখন খুব সুন্দরভাবে আমি লেপচা জগৎটা ভিডিও করার চেষ্টা করেছিলাম তোমাদের জন্য। তখন ওয়েদারটা দেখো, দার্জিলিং থেকে নিচের দিকে নেমে যাচ্ছি লেপচা জগতের উদ্দেশ্যে, আর ওয়েদারটা জাস্ট অসাধারণ। ঠিক আছে, বেশ কিছুটা যাওয়ার পর এখানে ঘন পাইন ফরেস্ট আসবে। দেখো এখানে সুন্দর ঘন পাইন ফরেস্ট, তারা যেন দুহাত বাড়িয়ে বলছে যে বহুদিন পর তুমি আবার এলে, বহুদিন ধরে তোমার অপেক্ষায় আছি, তুমি বলেছিলে তুমি আবার ফিরে আসবে, তুমি সেই কথা রেখেছো।
দার্জিলিং থেকে লেপচা জগৎ যাওয়ার এই রাস্তার দুদিকের ভিউটাই জাস্ট দেখার মতো। এখানে মেঘের আনাগোনার সাথে পাহাড়ি যে আঁকাবাঁকা রাস্তা, সেই আঁকাবাঁকা রাস্তা ধরে যেতে যেতে আমরা এখন সোজা এসে পৌঁছে গিয়েছি লেপচা জগতে। লেপচা জগৎ একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, আর আমরা কথাই বলি না যে ছবির মতো সুন্দর, তো ছবির মতো সুন্দর গ্রাম যদি দেখতে হয় তাহলে লেপচা জগতে আসতে হবে। দেখো গুটি কয়েক ঘর, তার মধ্যেই হোমস্টে, আর কি সুন্দর সাজানো গোছানো। তো এই সমস্ত কিছু দেখিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।